এভাবে যদি চলে যেতে পারতাম ট্রলারে করে গাজার সেই ক্ষুধার্ত মানুষের পাশে, সত্যি মনটা যাওয়ার জন্য আকুপাকু করছে, কিন্তু আমাদের মতো দুর্বল মানুষের পক্ষে যাওয়া হতো সম্ভব না। যে কাজটাই করে দেখিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট ফটো সাংবাদিক শহীদুল আলম। দর্শক আপনারা হয়তো দেখেছেন, তিনি ফ্লোটিলা জাহাজে করে ফিলিস্তিনির অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রওনা করেছেন, যেটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা গর্বের। আমি শহীদুল সাহেবকে সেলুট জানাই, ধন্যবাদ জানাই। দেখুন সুন্দর একটি দৃশ্য দর্শক আমার পিছনে, আসলে বাংলাদেশটা অনেক সুন্দর। এই দৃশ্যটা কারা কারা দেখতে ভালো লাগতেছে কমেন্টে লিখে জানাবেন। যাক, সেই শহীদুল ইসরায়েলের শত বাধা উপেক্ষা করে তিনি কিন্তু মোটামুটি চলে গিয়েছেন আপনার সেই ফিলিস্তিনের বর্ডারে কাছাকাছি, যেটা আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন। তাই শহীদুল সাহেবের জন্য দোয়া করবেন যাতে উনি ঠিক মতো ফিলিস্তিনে পৌঁছে বাংলাদেশের পতাকা সেখানে উড়াতে পারেন। তিনি দেখলাম যে তিনি বলেছেন যতই বিপদ আসুক, যদি আমার মরণ হয় আমার লাশটা প্রয়োজনে সে গাজার বাসীর কাছে যাবে। আসলে গাজার যে মানুষগুলো আপনারা দেখলেন তারা খুবই অসহায় ক্ষুধার্ত অবস্থায় আছে। আপনি 3 বেলা খাবার খেয়ে দিন যাপন করছি, তারা ঠিক মতো 1 বেলা খেতে পারছে না। সত্যি দর্শক, আমরা মুসলমান হিসেবে, বাঙালি জাতি হিসেবে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক, খুবই লজ্জার। ইসলামী দেশগুলো তারা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে গাজার এই মানুষের মৃত্যু, সত্যি দুঃখ লাগে। সেখানে বাংলাদেশের শহীদুল আলম তিনি দেখিয়ে দিয়েছেন যে ইচ্ছা শক্তি সাহস থাকলে সবই সম্ভব। তো শহীদুল সাহেবের জন্য দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য দেখতে পারে। আর এটা হলো, আমি কাশিমপুর আছি দর্শক, কাশিমপুর নদীর পাড়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটি দৃশ্য। আমি বিশেষ একটি কাজে গিয়েছিলাম, আমি শুক্রবার বসে থাকি না, প্রতি শুক্রবারই ঘুরি, এই জন্য আজকে ঘুরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। কে থেকে ভিডিওটা দেখেছেন কমেন্টে লিখে জানাবেন। আসলে যদি এভাবে যেতে পারতাম এরকম ছোট্ট একটা ট্রলারে করে সে গাজার উদ্দেশ্যে, সেখানে গিয়ে যদি আমারও মৃত্যু হতো, আমি নিজেকে স্বার্থবোধ করতাম কিংবা ধন্য মনে করতাম। আসলে সেটা হয়তো আমার পক্ষে সম্ভব না, কারণ আমাদের যে হৃদয়, আমাদের আত্মা অতটা বড় না, আমরা ছোট মনের মানুষ। আমরা শুধু বড় বড় কথা বলতে পারি, কিন্তু কাজের কাজ কিছু করতে পারি না, যেটা শহীদুল আলম করে দেখিয়ে দিয়েছেন। ওনার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। মহান আল্লাহ তাকে নেক হায়াত দান করে উনি যাতে সে দেশের মাটিতে পৌঁছে পতাকা উত্তোলন করতে পারেন গাজাবাসীর সম্মানে। আল্লাহ হাফেজ।